দিনের আরও একটা বড় খবর, আর্জিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইডির এই চার্জশিটে নাম কার রয়েছে? সন্দীপ ঘোষ। বিশেষ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট। সন্দীপ ঘোষের নাম রয়েছে চার্জশিটে, রয়েছে বিপ্লব সিনহা, সুমন হাজরার নাম। আর আর্জিকর দুর্নীতি মামলায় আখতার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু আখতার আলী কোথায়? আখতার আলী অসুস্থ, কোথায়? হাসপাতালে। তো হাসপাতালের সামনে থেকেই আমার সহকর্মী দেবাশিস রয়েছে। দেবাশিস, কি হয়েছে আখতার আলীর, কেমন আছেন? দেখো, আখতার আলীর যে পরিবারের তরফ থেকে তার আত্মীয় সেটা জানিয়েছেন তিনি কিন্তু গুরুতর আহত। তিনি গতকাল রাত্রিবেলা তার তিনতলার বাড়ির ছাদ উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান এবং তারপর গুরুতর আহত হয়ে আন্দুল রোডের একটি বেসরকারি নার্সিংহোম সেখানে তিনি অ্যাডমিট হন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি চিকিৎসাধীন। তার স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত রয়েছে এবং হাতে এবং পায়ে একাধিক জায়গায় কিন্তু তার আঘাত রয়েছে। বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর ব্রিজেশ রায় তার তত্ত্বাবধানেই তিনি সেখানে গতকাল থেকে ভর্তি হয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে পর একবার দুবার নয়, পাঁচবার সে আদালতের সমন সে কিন্তু গ্রাহ্য করেনি, সে হাজিরা দেননি। অবশেষে আজকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো নিম্ন আদালত। তার কারণ সে যখন এই দুর্নীতি নিয়ে কথা বলতে গেছিল এই সঞ্জীব ঘোষ সহ একাধিক ব্যক্তি যাদের নাম রয়েছে চার্জশিটে, সেই কাগজপত্র তিনি জমা দিয়েছিলেন। দুর্নীতির কাগজপত্র জমা দিতে গিয়ে কার্যত তদন্তে নামে কিন্তু এই আখতার আলী সেও কিন্তু এই ঘটনা বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই নিয়েই কিন্তু বারবার আদালতে তাকে সমন দেওয়ার পরেও সে কিন্তু হাজিরা এড়িয়েছেন। ধন্যবাদ। করাপশন কিছু যদি আর্জি করে সেই সময় হয়ে থাকে সেটা আখতার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম, কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি। কোর্ট সামন করেছিলেন, কোনোভাবেই উনি আসছিলেন না। তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আছি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি। আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা, মেডিকেল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। নেক্সট ডেট যদিও দিয়েছেন 17ই ফেব্রুয়ারি, কিন্তু এটা যে কোনো সময় এক্সিকিউট করা যায়।